সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমরা শিখব ক্লাস 5-এর সাধারণ গণিত। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যেখানে উপরের দিকে 2 নম্বর অঙ্কটি এখানে দেওয়া আছে 101,001 এবং 0.001 নিয়ে নিচের সংখ্যাগুলো গঠিত, সেটা আমরা এখন নির্ণয় করব। তোমরা ক নাম্বারের স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে তারা বলছে একটি কয়টি, অর্থাৎ এই প্রথমে যে এক আছে একটি এক, তারপরে কি বলছে 4টি 01, অর্থাৎ এই দ্বিতীয় অঙ্কটি দেওয়া আছে দশমিকের পরে 4, তাহলে কয়টি হবে 0.1 কয়টি, এই 0.1 হলো 4টি। তারপরে দেওয়া আছে 0.01, অর্থাৎ এটা হলো 0, তারপরে দশমিক, তারপরে 0, তারপরে 6, এই 0.01 কয়টি 6টি, অর্থাৎ এটা হলো শতকের ঘরে। 0.06 কয়টি, এখানে 6টি হচ্ছে 0.01। তারপরে 9টি, অর্থাৎ এই যে লাস্টের ঘরে সহস্রের ঘরে বা হাজারের ঘরে কি হবে তাহলে 0.009 কয়টি 9টি। এখানে তারা বিশ্লেষণ করে এটাই বুঝিয়েছে। তো দ্বিতীয় পর্দা আমরা এখানে বোঝার চেষ্টা করি। খ নাম্বারে দেওয়া আছে 3.825, এই অঙ্কটিকে আমরা এখন সমাধান করব। তাহলে প্রথমে কি হবে, প্রথমে আমাদের একটি 3 একের প্রথম ঘরে কি আছে একের ঘরে কয়টি এক 3টি। তারপরে দ্বিতীয় কি আছে, দ্বিতীয় পর্যায়ে আছে এখানে কি হবে 0.1 কয়টি হবে, এই 0.1 কয়টি, এই 8টি হবে 8টি। তারপর কি আছে, অর্থাৎ আমরা যদি এখানে লিখে দিই 3, এখানে 8টি। তারপর কি আছে শতকের ঘর, একক দশক শতক, তাহলে এখানে কি হবে 0.01 কয়টি 2টি। তারপর কি আছে সহস্রের ঘরে 5টি, 0.001 কয়টি সহস্রের ঘরে 5টি, তাহলে 5টি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। ঠিক একইভাবে আমরা গ নাম্বার অঙ্কটি বোঝার চেষ্টা করি। প্রথমে কি আছে একের ঘরে 1 কয়টি 0টি, দ্বিতীয় পর্যায়ে কি আছে 0.1, এখানেও 0টি হবে। তারপরে তৃতীয় পর্যায়ে কি অঙ্ক আছে একক দশক শতক কয়টি 1টি, এখানে হবে 1টি, যেহেতু এখানে 1 আছে শতকের ঘরে 0.01, অর্থাৎ এই ঘরে কি কয়টি আছে 1টি 1, তাহলে 1টি। এবং লাস্টের ঘরে সহস্রের ঘরে কয়টি আছে 7টি, 0.001 কয়টি 7টি। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারলে। সবাইকে ধন্যবাদ।